নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাজির হলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আপনারা আমার ভিডিওগুলোতে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, তো সেই কারণে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি এইভাবে আপনারা আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে গ্রো হতে অনেক সাহায্য করবেন। আজকে আমি চিকেনের একটা অতি সহজ এবং খুবই সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খুব কম তেল মশলা সহযোগী হয়ে যায় আর গরমের জন্য একদম উপযুক্ত একটা রেসিপি। বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই ভালোবাসবে এই রেসিপিটা, আর খুবই কম তেল মশলা সহযোগে আপনারাও খুব কম সময়ের মধ্যে এটাকে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপি। এখানে আমি 500 গ্রাম মাংসকে ভালো করে ধুয়ে নিয়ে একটুখানি নুন, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই ম্যারিনেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, তবে হাতে সময় থাকলে অবশ্যই চিকেনটাকে সামান্য একটু নুন হলুদ দিয়ে হলেও ম্যারিনেট করে রাখুন। এতে চিকেনের মধ্যে খুব ভালোভাবে নুনটা ঢুকবে। আজকের এই রান্নাটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা আলু, গাজর, কিছুটা পরিমাণ বিনস, আর এখানে একটা পেঁয়াজ আর একটা টমেটো। তো আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো ধরনের সবজি কিন্তু এর মধ্যে দিতে পারেন। আর আমি সামান্য একটু ফুলকপিও নিয়েছি। তো এখন সব সবজিগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। আর তার সাথে দেখুন আমি পেঁয়াজটাকেও 4 টুকরো করে কেটে নিয়েছি, আর আমি টমেটোটাকেও এভাবে 4টে টুকরো করে কেটে নিচ্ছি। এই রেসিপিটা একদম হেলদি একটা রেসিপি, খুব কম তেল মশলা যোগে রান্না হবে। তবে চিকেন স্টুও নয়, আবার চিকেনের স্যুপও নয়। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আর আপনারা অবশ্যই কিন্তু এই পদ্ধতিতে একবার চিকেনটা তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেলে আমরা একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এখন আমরা চলে যাব নেক্সট পর্যায়ে। আর তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা আর 10 থেকে 12টা মতো রসুনের কোয়া। সামান্য একটু জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে রাখছি। এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ আমি দিয়েছি রিফাইন তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন, বা শুধুমাত্র বাটার দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। এখন দেখুন তেলটা একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে দিয়েছি 1 টুকরো দারচিনি, 3টে গোটা এলাচ, আর তার সাথে দিয়েছি 2টো লবঙ্গ। তো এগুলো দেওয়ার পর তেলের মধ্যে একটুখানি ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাকে কিন্তু হালকা একটু ভেজে নেব। যখন দেখবেন পেঁয়াজটার গায়ের কালারটা একটুখানি চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে একটুখানি ট্রান্সপারেন্ট হয়ে এসছে, তখন বুঝবেন যে পেঁয়াজটা কিন্তু রান্না করা হয়ে গেছে। তারপর আমরা কিন্তু এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব, শুধুমাত্র টমেটোটা বাদ দিয়ে। তো এখন দেখুন পেঁয়াজটা কিন্তু একটুখানি লালচে মতো ভাজা হয়ে গেছে। আমরা বাকি সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই ঝাল বুঝে একটু কম বেশি করতে পারেন, তবে এই রান্নাটা একদম বেশি ঝাল ভালো লাগবে না, তাই লঙ্কাটা একটু কম পরিমাণেই দিতে হবে। এখন সমস্ত সবজিগুলোকে 2 থেকে 3 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে আমরা ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর দেখতে পাবেন যে সবজিগুলোর গায়ে কিন্তু একটা লালচে কালার চলে এসছে। এখন আমরা যে আদা রসুনটা বেটে রেখেছিলাম সেই বাটাটা এর মধ্যে অ্যাড করে দেব, আর এই পর্যায়ে আমি কেটে রাখা টমেটোটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর দেখুন সবকিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এই পর্যায়ে নুন হলুদ কোনো কিছুই কিন্তু অ্যাড করছি না, যেহেতু মাংসের মধ্যে আমরা নুন দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি, সেই জন্য নুনটা কিন্তু আমি পরে অ্যাডজাস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আমি এখানে ফ্রেশ গোলমরিচ কিন্তু শিলনোড়ায় করে একটুখানি পিষে নিয়েছি, সেটাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এতে গোলমরিচের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তারপর আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এর মধ্যে দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে এগুলো কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে যায়। এইভাবে 1-2 বার ঢাকা দিয়ে আমি 3-4 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব।
এই রান্নাটাতে আমরা যেহেতু খুবই কম পরিমাণ তেল ব্যবহার করেছি, তাই অবশ্যই চিকেনটা দেওয়ার পর চিকেনের যে জলটা বেরোবে সেটা কিন্তু বেশ ভালো করে শুকিয়ে নিতে হবে, না হলে রান্নাটা থেকে কিন্তু একটা আঁশটে গন্ধ আসবে। সেই জন্য আমরা এইভাবে রান্না করে করে চিকেনের জলটা কিন্তু একদম শুকিয়ে দেব। দেখুন এখন জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এই চিকেনটাকে আমরা এখন একটা প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। আপনারা চাইলে এই পুরো রান্নাটা কিন্তু প্রথম থেকে প্রেসার কুকারেই করে নিতে পারেন। আমার এখানে প্রেসার কুকারটা একটু ছোট বলেই আমি প্রথমে কড়াইতে করে নিয়েছি, তারপর এটাকে প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে দিলাম। এখন দেখুন পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দিচ্ছি। তো জল আমি প্রায় এখানে 1 কাপ মতো ব্যবহার করেছি। খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগবে না, তাই জলটা কিন্তু একটু দেখে শুনেই দিতে হবে। আর নুনটাকে অবশ্যই এই সময় অ্যাডজাস্ট করে নেবেন। আর আমি এখানে আরও 1/2 চামচ মতো নুন ব্যবহার করেছি। একটুখানি ফ্লেভারের জন্য আমি এখানে 1 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা একদমই অপশনাল, আপনাদের কাছে না থাকলে এটাকে টোটালি স্কিপ করতে পারেন। এখন এটাকে ঢাকা দিয়ে প্রায় 1টা সিটি আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। তবে ফ্লেমটা খুব বেশি লোতে রাখবেন না, একটু মিডিয়ামে রেখেই কিন্তু এটা সিটিটা দিতে হবে। কারণ রান্নাটা কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে, মাত্র সবজি আর চিকেনটাকে একটুখানি ভালো করে সেদ্ধ করার জন্যই আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। দেখুন 1টা সিটি পড়ে যাওয়ার পর আমি প্রেসার কুকারটাকে একদম ঠান্ডা করে নিয়েছি। এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। তাহলে আপনারা দেখতেই পেলেন কত কম তেল মশলা ব্যবহার করেও এত সুন্দর একটা চিকেনের রেসিপি তৈরি করা যায়। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে সুন্দর কিন্তু এটা খেতে হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একদিন এই রেসিপিটা তৈরি করে দেখুন, আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দিন। আপনাদের বন্ধুবান্ধব এবং ফ্যামিলির লোকজনের সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিন। আজকের মতো এখানেই শেষ করছি। পরের দিন আবারও কোনো একটা রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।